ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ দেশের বন্যা দুর্গত অঞ্চলে আরও ৩ দিন বৃষ্টি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ২৬ আগস্টের পর বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ মনোয়ার হোসেন। দুপুরে আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরে গ্লোবাল টেলিভিশনকে তিনি এসব কথা জানান। এ সময় তিনি ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের ৭টি অঞ্চলের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং এসব অঞ্চলের নদী বন্দরে ১ নম্বর বিপদ সংকেতের কথাও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। গত কয়েকদিনের বৃষ্টিপাতের প্রভাবে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ দেশের নিম্নাঞ্চল বা ভাটি অঞ্চলে দেখা দিয়েছে বন্যা, যা গত ২-৩ দিনে হয়েছে প্রবল। বন্যা আর বৃষ্টিতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এ অঞ্চলের লাখো মানুষ। মূলত মৌসুমী বায়ু দেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় থাকায় আগামী ৩ দিন বন্যাদুর্গত অঞ্চল বিশেষ করে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালেন এই আবহাওয়াবিদ। বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল বা পূর্বাঞ্চল এই সকল জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং এটি আগামী আরও ৭২ ঘন্টা পর্যন্ত প্রায় একই রকম অবস্থা থাকবে এবং আমরা সারা দেশেই কিন্তু অধিকাংশ জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত যে হবে সেটা বলেছি। সে কারণে যে সকল জায়গায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই সকল জায়গায় কিন্তু আগামী ৭২ ঘন্টা পর, বিশেষ করে ২৬ তারিখের পরে বৃষ্টিপাত কমে আসতে পারে। তখন হয়তোবা পানি যে ইয়েটা রয়েছে সেটা হয়তো কিছুটা উন্নতির দিকে যেতে পারে। তার মতে ঢাকা, মাদারীপুর, খুলনা, বরিশাল, নোয়াখালী সহ বেশ কিছু অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর বিপদ সংকেত থাকলেও নেই ঘূর্ণিঝড়ের শঙ্কা। তবে সার্বিক বৃষ্টিপাত ২৬ আগস্টের পর কমে যেতে পারে। বিশেষ করে ২৬ তারিখের পর থেকে হয়তোবা বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে ক্রমান্বয়ে এবং সেই সকল জায়গায় তখন হয়তোবা কিছুটা উন্নতি হতে পারে। সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই, নদী বন্দর সমূহের জন্য ১ নম্বর সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের কথাও জানায় আবহাওয়া অধিদপ্তর। দেশের উপর মৌসুমী বায়ুর সক্রিয়তা এবং উত্তর বঙ্গোপসাগরে এই বায়ুর প্রবল অবস্থার কারণেই আগামী ৩ দিন বন্যা দুর্গত অঞ্চল সহ সারা দেশে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালেন আবহাওয়া অধিদপ্তর। আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন।